যে এই ফিতনার যুগে সব হাতে হাতে সব কি আছে, মোবাইল, তাতে বিভিন্ন মশলা মশাইল দেখে বহু জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে ছেলেরা মোবাইল দেখে পথভ্রষ্ট হচ্ছে। এই যে শেখ উঠেছে না, গায়ের মুকাল্লিদ আহলে হাদিস বলে তারা নিজেকে, তাদের বক্তব্যের মধ্যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে তারা গালাগালি দিতে শুনছি। তাদের বক্তব্য থেকে হযরত পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী নওয়ারাল্লাহু মারকাদাহুর জীবনীকে মানে তাদের খিদমতকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানে দেখছি। তাদের বক্তব্য থেকে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সমস্ত তাদের বক্তব্য থেকে ফুটে আসছে। আমাদের বাচ্চারা তারা জানে না যে কোনটা হক কোনটা না হক, এত বড় পাগড়ি পরে একদম রুমাল টুমাল বেঁধে আর এইরকম খালি বুখারিতে এই আছে, মুসলিমে এই আছে হাদিস বয়ান করে সমস্ত সাদাসিধে ছেলেদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। একটু আগে আমাদের এই মাস্টার সাহেব প্রফেসর সাহেব হযরতজির একটা কিতাব থেকে শোনাচ্ছিলেন যে ব্যক্তি সমস্ত নবীদের কথা বললেন যে প্রত্যেকটা নবী তার আগের নবীকে ভালো বলে গেছেন এবং তার ওই কর্ম সমস্ত কাজগুলোকে সঠিক বলে গেছেন যে ও আল্লাহর রাস্তায় আছেন। সেই রকম প্রত্যেকটা মুজাদ্দিদ তার পূর্ববর্তী মুজাদ্দিদকে হক এবং সঠিক বলে স্বীকার করে গেছেন। আজ কোন মুজাদ্দিদ যদি এসে সে একেবারেই জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছাত্র হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ভুল ধরে যায়, তাবেঈন রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ভুল ধরে যায়, তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া আল্লাহ বুজুর্গানে দিন সবাই ভুল করে গেছে, সবাই ভুল, সকলের ভুল ধরে আর নিজেকে যদি কামিল মুজাদ্দিদ মনে করে, আপনারাই বলুন সেই ব্যক্তি ভণ্ড নাকি সত্যি মুজাদ্দিদ বলুন। এই রকম ভণ্ডদেরও এখন অনেক চেলাচাপটা আমাদের অলিতে গলিতে মসজিদে এসে বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলো ভালো করে বুঝে রাখবেন, উম্মতের মধ্যে ফাসাদ তৈরি করছে। আমি নাম বলছি না, একজন বাংলাদেশের খুব বড় শ্রেষ্ঠ কোরআনের পাখি হঠাৎ 2-4 দিন আগে একদিন তার বক্তৃতাকে থেকে শুনতে পাচ্ছি তিনার মতো লোক যার এত মানুষ কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেন, তিনি মৌলানা আবুল আলা মওদুদি সাহেবকে বলছেন যে জামানার 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ। সেই কোরআনের পাখির মুখ থেকে এটা বেরোচ্ছে, 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ। আমি অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু যে অনেকের বক্তৃতা শুনতে মানা করতেন যে 1 ড্রাম 100 লিটার 1000 লিটার দুধে যেমন 2 ফুটা ফলিডল দিয়ে দিলে আর সেটা খাবার উপযুক্ত থাকে না, বিষাক্ত হয়ে যায়। এইরকম বড় বড় কোরআনের ব্যাখ্যা করনেওয়ালা, বড় বড় বয়ান করনেওয়ালা তারা এমন একটা কথা বলে দিবে, সাহাবায়ে কেরামের ভুল উনিই ধরেছেন আর তাবেঈনদের ভুল উনিই ধরেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভুল উনিই ধরেছেন, হযরত বড় পীর সাহেবের ভুল উনিই, সবাই ভুল, একমাত্র উনি যা বলেছেন সেটাই ঠিক। সেই জন্যে একদিকে ওই আহলে হাদিস যারা শেখ করে আর মক্কা শরীফ মদিনা শরীফের হাওয়ালা দিয়ে মাদানি বলে আর বয়ান করে আমাদেরকে শোনাচ্ছে, আর এক দিক থেকে আর একটা দল এইরকম বিভ্রান্ত করে মসজিদে মসজিদে আর বিভিন্ন মুখতালিফ মানে ইখতিলাফি মশলা
যেগুলো নিয়ে দলাদলি করতে একটু আগেই হযরতজি মানা করলেন, ওই সমস্ত মশলা নিয়ে ভায়ে ভায়ে মারামারি লাগিয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিস থেকে সাবধান থাকবেন। এতটুকু মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা যে রাস্তায় আছি, আমাদের আকাবিরিনরা যেভাবে আমাদেরকে পরিচালিত করেছেন, আল্লাহর শুকর, একদম সঠিক এবং খাঁটি এবং সিরাতে মুস্তাকিমের উপর আছি। বলুন আলহামদুলিল্লাহ। অন্য কারোর কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে না। হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু দিনের প্রতিটা দিক এমন ভাবে বাংলা ভাষায় উজ্জ্বল করে গেছেন, যেভাবে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি এবং আরো বড় বড় মুজাদ্দিদদের কিতাবগুলো আরবি থেকে ফারসি থেকে হযরত হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যেভাবে মানে সেগুলোকে উর্দুতে করেছেন, সেই ইলমগুলো সেই কিতাবগুলো হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু বাংলা ভাষায় সহজ সরল ভাষায় আলহামদুলিল্লাহ বাংলায় করে গেছেন। এইগুলোই আমরা ইনশাআল্লাহ দেখব, আর এইগুলোর উপরেই আমরা ইনশাআল্লাহ কায়েম তো বলুন ইনশাআল্লাহ। হযরতজির বিভিন্ন কিতাব আমাদের এই মাদ্রাসার গেটে আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে। ইসলামের বিধান, তারপরে ইসলামের সার কথা, তারপরে ইসলামের বুনিয়াদি তালিম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, যেগুলো এই 5-6টা কিতাব এমন যে ইলমটা সমস্ত মুসলমান নরনারীর হাসিল করা ফরজ, সেইগুলো সব এই 4-5টা কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আছে। এইগুলো নিয়ে দিন শিখব। আর কে হাত ঝাড়বে কি ঝাড়বে না, আমিন জোরে বলবে কি আস্তে বলবে, ঝগড়ায় আমরা পড়বো না বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর দুটো দাওয়াত আপনাদেরকে এখান থেকেই দিয়ে দিচ্ছি। 31শে ডিসেম্বর আমাদের শালুকপাড়ায় ইনশাআল্লাহ এই মজলিস মাগরিব বাদ থেকে রাত 10টা পর্যন্ত হবে। আমরা যাওয়ার চেষ্টা করব। সমস্ত ভাইদের খাওয়া দাওয়ার ইন্তজাম আছে, খালি যাওয়া আসার ব্যবস্থা নিজেরা করে নেবেন। আর 26শে জানুয়ারি আদ্রা সরকারপাড়া মসজিদে ইনশাআল্লাহ সকাল 9টা থেকে এই বেলা 2টো পর্যন্ত, এবং রাত্রেও আরো কিছু প্রোগ্রাম আছে, আমরা যাবার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সমস্ত মেহনতকে, আমাদের খরচ খরচা, দান খায়রাত, সহযোগিতা, আমাদের সমস্ত কিছু আমলকে আল্লাহ তাআলা কবুল করুন। আর এই মজলিসকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি ও সারি রাখার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।